অনেকে নামাজ চলাকালে নামাজের মাঝখানেই ভুলে যান নামাজ কত রাকাত হয়েছে। নামাজ কি 3 রাকাত হয়েছে না 4 রাকাত? নামাজের রাকাত সংখ্যা ভুলে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে করুন আপনি নামাজ আদায় করছেন, নামাজ পড়তে পড়তে বিভ্রান্তিতে পড়ে গেলেন যে আমি কি 3 রাকাত নামাজ পড়েছি না 4 রাকাত, আমি কি 2 রাকাত নামাজ পড়েছি না 3 রাকাত। বরাবর নির্দিষ্ট করতে পারছেন না আপনি কত রাকাত নামাজ পড়েছেন। এই ধরনের সমস্যায় পড়ে গিয়েছেন। আর এই সমস্যা শুধু আপনার নয়, জীবনে একবার হলেও প্রায় সকল মানুষেরই হয়েছে। খুবই কম মুসল্লি আছেন যারা একবার হলেও জীবনে এইরকম সমস্যা ফেস করেননি। তাই এই মাসালা সম্পর্কে জানা আমাদের সবার জন্য খুবই জরুরি। প্রশ্ন হলো, রাকাত সংখ্যা নিয়ে আপনার ভেতর যদি সংশয় তৈরি হয় তাহলে আপনি কি করবেন? আপনাকে সাহু সিজদা দিতে হবে কি হবে না, এই পুরো বিষয়টি নিয়ে আজ বিস্তারিত হুকুম আহকাম সহ তুলে ধরবার চেষ্টা করব। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি নামাজ চলাকালে রাকাত সংখ্যা কত সেটা ভুলে গিয়েছেন বা সন্দেহের মধ্যে পড়ে গেছেন, এই রকম ব্যক্তিদের অবস্থা 3 ধরনের এবং তাদের প্রত্যেকের অবস্থা যেমন আলাদা আলাদা, আবার প্রত্যেকের বিধানও কিন্তু আলাদা আলাদা। কখনো সাহু সিজদা দিতে হবে, আবার কখনো সাহু সাজদা দিতে হবে না। তাই আপনাকে জানতে হবে কখন আপনি সাহু সাজদা দিয়ে নামাজটা কমপ্লিট করবেন আর কখন আপনি সাহু সাজদা ছাড়াই নামাজটা কমপ্লিট করতে পারবেন। নামাজের রাকাত সংখ্যা ভুলে যাওয়া ব্যক্তিদের সেই 3টি অবস্থা আমরা ধারাবাহিকভাবে এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম অবস্থা, যদি এমন হয় যে ব্যক্তি নামাজের রাকাত সংখ্যা ভুলে গেছেন, সে ব্যক্তি তার প্রাপ্তবয়স্ক হবার পর থেকে এই প্রথমবারের মতো নামাজের কোন রাকাতে আছেন তিনি তা ভুলে গিয়েছেন, তাহলে সে ব্যক্তি তার নামাজটা নতুনভাবে আদায় করে নেবেন। নতুনভাবে আদায় করার জন্যে তার যে চলমান নামাজ সেই নামাজটা ভেঙে ফেলতে হবে। তিনি যদি চান নামাজ ভঙ্গ হয়ে যায় এমন কোনো কাজ করে নতুনভাবে নামাজ শুরু করে দিতে পারেন, আবার চাইলে তিনি বসে সালাম ফিরিয়ে সুন্দরভাবে তিনি নতুনভাবে নামাজ শুরু করতে পারেন। তবে সালাম ফিরিয়ে শুরু করাটাই তার জন্যে সবচাইতে উত্তম এবং সুন্দর পদ্ধতি। এই ব্যাপারে হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফতোয়ে শামীর বক্তব্য হচ্ছে, وإذا شك في صلاته من لم يكن ذلك أي الشك عادة له وقيل من لم يشك في صلاة قط بعد بلوغه وعليه أكثر المشايخ بحر عن الخلاصة كم صلى استعنف بعمل مناف وبالسلام قاعدا أو لا। অর্থাৎ আর যখন নামাজে প্রথমবারের মতো কোনো ব্যক্তি কত রাকাত হয়েছে এই নিয়ে সন্দেহে পড়ে গেছেন, তার জন্য উচিত হচ্ছে নামাজ ভঙ্গ হয়ে যায় এমন কোনো কাজ করে তিনি নতুনভাবে নামাজ শুরু করবেন। তবে সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে বসে সালাম ফিরিয়ে আবার নতুন করে নামাজটা শুরু করে দেওয়া। এই হলো রাকাত সংখ্যা ভুলে যাওয়া প্রথম ব্যক্তির অবস্থা এবং তার হুকুম। আর দ্বিতীয় অবস্থা ও হুকুম হচ্ছে, যদি নামাজের রাকাত সংখ্যা ভুলে যাওয়ার ব্যাপারটা তার জীবনে প্রথমবারের মতো না হয়, অর্থাৎ আগেও এরকম রাকাতের ক্ষেত্রে সন্দেহ তৈরি হয়েছে এমন যদি হয়, তাহলে যেই রাকাতটি আদায় হয়েছে বলে মুসল্লির প্রবল ধারণা স্থির হবে, সেই রাকাতটাকেই ধরে নিয়েই তিনি নামাজ চালিয়ে যাবেন। যেমন 3 ও 4 রাকাতের মধ্যে যদি কোন রাকাতটি আদায় হয়েছে এই ব্যাপারে সন্দেহ তৈরি হয়, তাহলে মনের প্রবল ধারণা যেই রাকাতের দিকে ঝুঁকবে সেই রাকাতকেই প্রাধান্য দিতে হবে এবং এক্ষেত্রে তার সাজদায়ে সাহু আদায় করা লাগবে না। তবে যদি রাকাত সংখ্যা নির্দিষ্ট করার ক্ষেত্রে এইভাবে প্রবল ধারণা স্থির করতে গিয়ে যদি 1 রুকুন পরিমাণ সময় লেগে যায়, অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় যদি প্রবল ধারণা স্থির করার পেছনে তার লেগে যায়, তাহলে সাহু সাজদা তার জন্য লাজেম, তার মানে সাহু সাজদা দেওয়া তার জন্য আবশ্যক হয়ে যাবে। আর রাকাত সংখ্যার প্রবল ধারণা স্থির করতে গিয়ে যদি 1 রুকুনের চাইতে কম সময় লাগে, তাহলে সাজদায়ে সাহু দেওয়া তার উপর ওয়াজিব হবে না। এই ব্যাপারে ফতোয়ে শামীর বক্তব্য হচ্ছে, ওয়া ইন কাসুরা শাক্কুহু আমিলা বিগালিবি যন্নিহি ইন কানা লাহু যন্নুন লিল হারজ। যে ব্যক্তির নামাজের রাকাতের সংখ্যা নিয়ে অনেকবার সন্দেহে পতিত হয়েছেন, যেই রাকাতের দিকে তার প্রবল ধারণা স্থির হবে, ক্ষতি থেকে বাঁচার জন্য সেই রাকাতের প্রবল ধারণার উপরেই তিনি আমল করবেন।
অর্থাৎ এই অবস্থায় প্রবল ধারণাই হচ্ছে তার জন্য মুখ্য বিষয়। এই ছিল দ্বিতীয় অবস্থা। আর তৃতীয় ও সর্বশেষ অবস্থাটি হচ্ছে, যদি রাকাত সংখ্যা ভুলে যাওয়া ব্যক্তির ভুলে যাবার এই ঘটনা জীবনে প্রথমবারের মতো না হয়, আগেও এরকম রাকাতের সংখ্যার ক্ষেত্রে সন্দেহ তৈরি হয়েছে এমন যদি হয়, এবং প্রবল ধারণাও যদি কোনো পক্ষেই স্থির না হয়, অর্থাৎ রাকাত সংখ্যার দুপক্ষেই তার ধারণা সমান সমান থাকে, তাহলে রাকাত সংখ্যা দুটির মধ্যে সবচাইতে কম যে রাকাত সংখ্যাটি, তিনি সেই রাকাতকেই স্থির করে নেবেন। যেমন 3 ও 4 রাকাতের মধ্যে যদি সন্দেহ তৈরি হয় এবং সেই সন্দেহ যদি সমান সমান থাকে দুদিকেই, তাইলে এই অবস্থায় 3 রাকাত আদায় হয়েছে বলে তিনি ধরে নেবেন। কারণ বড় সংখ্যক যে রাকাতটি সেটি আদায় হয়েছে কিনা এই ব্যাপারে যদিও সন্দেহ থেকে যায়, কিন্তু কম সংখ্যক রাকাতটি যে আদায় হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, যেহেতু এটি ইয়াকিনি বা নিশ্চিত বিষয়। সুতরাং ইয়াকিনের উপর আমল করতে গিয়ে এক্ষেত্রে কম সংখ্যক রাকাতকেই প্রাধান্য দিতে হবে। এর পাশাপাশি সাহু সাজদাও তাকে আদায় করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় 2 ও 3 রাকাতের মধ্যে যদি তার ধারণা সমান সমান হয়, তাহলে এই অবস্থায় দ্বিতীয় রাকাতটি আদায় হয়েছে বলে তিনি ধরে নেবেন। আবার 3 ও 4 রাকাতের মধ্যে যদি ধারণা সমান সমান হয়, তাহলে তৃতীয় রাকাতটি আদায় হয়েছে বলে তিনি ধরে নেবেন। তারপর চতুর্থ রাকাত আদায় করে সাজদায়ে সাহুর মাধ্যমে নামাজ শেষ করবেন। এই হচ্ছে তৃতীয় অবস্থায় থাকা ব্যক্তির করণীয়। এই ব্যাপারটা নিয়েও ফতোয়া শামিতে বিস্তারিত বলা আছে। তার মূল অংশ হচ্ছে ওয়া ইল্লা আখাযা বিল আকাল্লি লিতায়াক্কুনিহি কওলুহু ওয়া ইল্লা আই ওয়া ইন লাম ইয়াগলিব আলা যান্নিহি শাইউন ফালাউ শাক্কা আন্নাহা উলা যুহরি আও সানিয়াতুহু ইয়াজআলুহাল উলা। আর যদি প্রবল ধারণা কোনো দিকেই স্থির না হয়, তাহলে ইয়াকিনের কারণে দুটি সংখ্যার মধ্যে সবচাইতে কম সংখ্যক রাকাতটি আদায় হয়েছে বলে ধরে নিতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, এক্ষেত্রে যদি সন্দেহ হয় যে জোহরের প্রথম রাকাতটি আদায় করেছেন না দ্বিতীয় রাকাত, এই অবস্থায় প্রথম রাকাতটি পড়েছেন বলে আপনাকে ধরে নিতে হবে। এই হচ্ছে আমাদের মাযহাবের ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক নসিব করুন। সুপ্রিয় দর্শক, এই ছিল নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাওয়া ব্যক্তিদের তিনটি অবস্থা। প্রত্যেকের অবস্থা যেমন ভিন্ন ভিন্ন, আবার প্রত্যেকের হুকুম আহকামও কিন্তু আলাদা আলাদা। শরীয়তের বিধান হচ্ছে এই 3 অবস্থায় আপনি যে অবস্থার উপর থাকবেন সেই অবস্থা অনুযায়ী আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নামাজ কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।